أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلى آخر الآية. أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যে মহান মুনিব আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে আসার বসার, এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সাপেক্ষে সালাত আদায় করার তৌফিক যে মহান মুনিব আমাদেরকে দান করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির কাণ্ডার, শান্তির ভান্ডার, সাইয়্যিদুল মুরসালিন সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে তথ্যবহুল একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর সাথে সাথে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন। এই ফরজিয়াতকে লক্ষ্য করে যদি আমরা আমাদের বাস্তব জীবনটা কোরআনের জন্য দিতে পারি, কোরআনের উপরে আমরা আমল করতে পারি, চলতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করবে। আমাদের যাবতীয় যত সমস্ত চাওয়া পাওয়া সবগুলো আল্লাহ পাক পূর্ণ করবেন। তাহলে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি হাদিস, এই হাদিসটি জামি
জামিউত তিরমিজি 241 নম্বর হাদিস। এই হাদিস দিয়েই আমি আপনাদের সামনে আলোচনা শুরু করতে চাই। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোকপাত করেছেন। এই কথার উপরে যদি আমরা চলতে পারি তাহলে অবশ্যই জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে এক নিফাক শব্দের অর্থ এখানে দাঁড়ায় যে 70 গজ, অথবা আরেকটি হাদিসের ভাষায় দাঁড়ায় 70,000 রাস্তা আল্লাহ পাক জাহান্নামকে দূরে রাখবেন। তা হাদিসটি হচ্ছে এইভাবে, আল্লাহ নবী বলছেন যে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতি ইউদরিকুহু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতানি বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নার। এই হাদিসটিতে আল্লাহর নবী তিনি বলছেন, এই হাদিসটির রাবী হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে ব্যক্তি 40 দিন আল্লাহর উদ্দেশ্যে জামাতে তাকবীর উলার সাথে সালাত আদায় করবে, 40 দিন, কতদিন? 40 দিন তাকবীর উলার সাথে যদি কেউ সালাত আদায় করে, তার জন্য আল্লাহর নবী 2টি মুক্তি নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটি হলো আল্লাহ নবী বলছেন বারাআতানি বারাআতুম মিনান নার। 1 নম্বর হলো জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তাকে বাঁচাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত এক নিফাক, অথবা জাহান্নামকে 70,000 বছরের রাস্তার ওপারে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এত দূরে রাখবেন ওই ব্যক্তির জন্য যারা সালাত আদায় করবে নিয়মিত। এই হাদিস থেকে তাগিদ পাওয়া যায় যে সালাতের গুরুত্ব অপরিসীম। আপনি এই দুনিয়াতে যাহা কিছু করেন না কেন, যে আমল করেন না কেন, আল্লাহকে সন্তুষ্টি করা সম্ভব, কিন্তু পুরোপুরি না। যদি আপনি সালাত আদায় করতে পারেন, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে আপনার জন্য হিসাব সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাবরানী আওসাত কিতাবুস সালাত অধ্যায় হাদিস নাম্বার 511 আল্লাহর নবী বলছে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? সালাত। সালাত যদি কোনো ব্যক্তির টিকে যায় হিসাব নেওয়ার বেলায়, ওই ব্যক্তির সমস্ত আমল আল্লাহ পাক কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি সালাত টিকে না যায়, সালাতের হিসাব নিচ্ছে, টিকতেছে না,
তাহলে কোনো আমল ওই ব্যক্তির জন্য কবুল হবে না। এটা রাসূলের বক্তব্য, রাসূলের কথা। এজন্য সালাতকে আমাদেরকে গুরুত্বের সাথে আদায় করতে হবে, খুশুর সাথে আদায় করতে হবে, যাতে করে আল্লাহ পাক আমাদের আমলনামাগুলো কবুল করে। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এর সাথে সাথে এই সালাতটির কথা আমি বলতে চাই। সালাতটি যদি রাসূলের পদ্ধতিতে ধীরস্থিরের সাথে, কেরাত শুদ্ধতার সাথে, নিয়ম কানুনগুলো জানার মাধ্যমে যদি না হয়, তাহলে এই সালাত কবুল হবে না। আপনি সূরা ফাতিহা পড়তেছেন, এই সূরাটি যদি আপনি সালাতের মধ্যে সহিষ্ণুভাবে তেলাওয়াত যদি আপনি না করতে পারেন, তাহলে সালাত ভঙ্গ হওয়ার 1 নম্বর শর্ত হলো সালাতে তেলাওয়াত অশুদ্ধ হওয়া। এটা 1 নম্বর শর্ত। এজন্য সালাত যে আমরা পড়ি, সালাতের যে তারতিব, তারদিল, খুজু এগুলো আমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে বজায় রাখতে হবে। সালাত পড়ে যদি আপনি কেরাতগুলো শুদ্ধ করতে না পারেন, যেমন সূরা ফাতিহায় আল্লাহ পাক বলছে ইয়াকা না'বুদু, এখানে শব্দ আছে ইয়াকা না'বুদু। এখন আপনি যদি বলেন ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, আপনি ভুল করলেন। ইয়া এর শব্দ, এর অর্থ আলাদা। ইয়াকা না'বুদু এই শব্দের অর্থ আলাদা। এজন্য যতটুক আপনি সালাত পড়তে লাগে, যতটুক সহিশুদ্ধ করার জন্য আপনার উপরে কর্তব্য হয়ে দাঁড়ায়, আপনাকে অবশ্যই ওই কেরাতগুলো, রুকুর তাসবিহগুলো, সেজদার তাসবিহগুলো, তাশাহুদ, দরুদ শরীফ, দয়মা সূরা, যে সূরাগুলো আপনার মুখস্থ আছে, এগুলোকে আপনাকে সহিশুদ্ধ করে পড়তে হবে। যদি আপনি সহিশুদ্ধভাবে পড়তে পারেন, তাহলে অবশ্যই আপনার সালাতগুলো আল্লাহ পাক কবুল করবেন। পরকালীন জীবনে কিয়ামতের ময়দানে আপনার হিসাব সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। তা বিষয়টি হলো এই, গত জুমায় এই বিষয়টি আমার কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু আমি বলতে পারি নাই সময়ের অভাবে। পুরুষদের জন্য একটা সুযোগ, যারা বয়স্ক আছেন বা এই জামাতের পক্ষ থেকে, এই জামাতবাসীর পক্ষ থেকে এই মসজিদে একটা বয়স্ক কোরআন শিক্ষার তালিমি ব্যবস্থা করা হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদি আপনারা একটু সময় দেন, তাহলে কিন্তু দেখা যাবে আপনি সফলিয়াত অর্জন করতে পারবেন। যদি সময় না দেন, আপনার সফলিয়াত আশা করা যায় না। যেহেতু বয়স্কদের অনেকে সূরা ফাতিহা ঠিক মতন পড়তে পারেন না, সূরা ইখলাস ঠিক মতন পড়তে পারেন না, তাশাহুদ ঠিক রকম পড়তে পারেন না, দরুদ শরীফ ঠিক রকম পড়তে পারেন না। যতটুকু জানেন, হয়তো বা কিছু আপনার শুদ্ধ হতে পারে, আর বাকি অনেক অশুদ্ধ আপনার থাকতে পারে। এজন্য যেহেতু এখানে একটা ব্যবস্থা করা হয়েছে বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যদি আপনারা একটু সময় দেন, একটু যদি আপনার শেখার মন মানসিকতা থাকে, যদি নিয়ম থাকে, তাহলে আপনি অনেক ভুল থেকে বেঁচে যাবেন,
অনেক ভুল থেকে বেঁচে যাবেন আপনি। যেমন সূরা ইখলাস, এই সূরার মধ্যে দেখেন কত বড় ভুল আমাদের। যদি আপনি ওই তালিমে বসেন, ওই ক্লাসে যদি আপনি বসেন, তাহলে এই ভুলগুলোর থেকে আপনি ছাড় পাবেন, মুক্তি পাবেন। যেমন কত বড় ভুল দেখেন, সূরা ইখলাস 1 নম্বর আয়াত, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছে যে কুল হুয়াল্লাহু আহাদ। আয়াতটা বলেন তো, বলেন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে প্রথম 2টি অক্ষর আছে। প্রথম যে ওয়ার্ডটা, শব্দটা, এখানে কফ লাম পেশ কুল, এই কুল শব্দের অর্থ আলাদা। আর যদি আপনি এমনিতেই বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ, কুল ছোট কাপ আপনি উচ্চারণ করতেছেন, কাপ লাম পেশ কুল, এই কুল শব্দের অর্থ আলাদা। এই শব্দের অর্থ আলাদা যদি আমরা একটু জানি, চিন্তা করি, একটু ভাবনা করি, একটু শিখে নেই, তাহলে অনেক বড় গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় গুনাহ থেকে আপনি যখন কিরাতটা পড়তেছেন, শব্দটা বিপরীতে আপনি অর্থ করতেছেন, এটা আপনি জানতেছেন না। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ হলো হে নবী আপনি বলুন, কুল মানে বলুন, হুয়া তিনি, আহাদ মানে আল্লাহর দিকে সম্বোধন করতেছেন যে আমি আল্লাহ একক, আমি এক, হে নবী তুমি বলে দাও। এই আয়াতের অর্থ এটা হয়। আর যদি আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ হবে কি জানেন? হে নবী তুমি খাও, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ছোট কাপ, কাপ লাগবে স্কুল, এর অর্থ হলো খাও। আর যখন আপনি বড় কাপ দিবেন, 2টা নোক্তাওয়ালা অক্ষরটা আপনি যখন দিবেন এখানে, কপ লাম্পে স্কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আমি আল্লাহ, আহাদ একক তুমি বলে দাও। এই যে অনেক পার্থক্য আমাদের, আমরা অনেক ভুল করি। এই ভুলগুলোর থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে অবশ্যই, যেহেতু একটা সুযোগ আমরা পাচ্ছি, একটু মসজিদে আসেন, একটু সময় যখন নির্ধারণ করা হবে, ওই সময়ের মধ্যেই আপনি চলে আসবেন। আপনি একটু ক্লাসে একটু জয়েন করেন, একটু সুযোগ আছে, আপনি কোরআনটা সহিশুদ্ধ করেন। কোরআনটা যদি করতেও না পারেন, যে সূরাগুলো আপনি শিখেছেন, আগে শিখেছেন, মুখস্থ আছে, অনেক আপনার ভুল আছে, এই ভুলগুলো আপনি সংশোধন করেন। আপনি দোয়াগুলো সংশোধন করেন, সালাত কিভাবে পড়তে হয় এই নিয়মগুলো শেখানো হবে। এই নিয়মগুলো একটু আপনি শেখেন। শিখলে কার লাভ? শিক্ষকের লাভ না যারা শিখবে তাদের লাভ? তাদের লাভ, যারা শিখবে। এজন্য আমি ইমাম হয়ে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেহেতু একটা উদ্যোগ নেওয়া হয়েছে বয়স্ক শিক্ষা, শুধু বয়স্ক না, যুবকেরাও যদি আসে তাদেরও শিক্ষা গ্রহণ করা হবে, তাদেরকে শেখানো হবে। আপনারা আসবেন, একটু সময় নির্ধারণ করা হবে, ওই সময়ের মধ্যে আপনারা আসবেন, একটু এসে আপনাদের ভুলগুলো আপনারা সংশোধন করে নেবেন তো? বলেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা ভুলগুলো সংশোধন করে নেবেন, তাহলে আপনাদের লাভ আছে। তা আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই সূরা আসর। কোন সূরা? সূরা আসর। নামটা বললো কি সমস্যা নাকি? কি ব্যাপার, এত সমস্যা কিসের আপনাদের? তা আপনাদের সামনে কথা বলতে চাই সূরাতুল আসর। কোন সূরা? সূরা আসর। এই সূরাটি কিন্তু আমাদের অত্যন্ত নিকটবর্তী পরিচিত সূরা। এই সূরাটি আমাদের কম বেশি অনেক লোকের মুখস্থ আছে, কিন্তু এই সূরার মধ্যে আমরা কি বলি, কি বলতে চাই আল্লাহকে, আল্লাহ কি বলতেছেন, এগুলো তো আমরা জানি না। জানি না।
তাহলে এই সূরা থেকে আমি আজকে নিয়ত করেছি আপনাদের সামনে এই সূরা থেকে কথা বলবো, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে শোনার পরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তুমি কবুল করো। তা এই সূরাটি আমাদের কম বেশি যেহেতু অনেক লোকেরই জানা, তাহলে আপনারা সকলেই আমার সাথে পড়ুন এই সূরাটি। সমস্যার একটু আওয়াজ দিয়ে আপনারা বলবেন। যাদের মুখস্থ আছে আপনারা তো বলবেনই, আর যাদের মুখস্থ নাই, কিছু আছে কিছু নাই, যতটুকু আছে ততটুকু বলবেন, আর যতটুকু নাই আমাদের সাথে একটু সুরের সাথে তাল মিলিয়ে একটু পড়বেন আপনারা। তা আমার সাথে আপনারা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এটা কি খুব কঠিন সূরা? সহজ সূরা, অনেকেরই জানা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছেন দেখেন। এই কথাগুলো যদি আমরা শোনার পরে আমল করতে পারি, আল্লাহর নবীরও বক্তব্য, অনেক মুহাদ্দিস যারা হাদিস নিয়ে গবেষণা করে এদেরও বক্তব্য, এই সূরাটি যদি কেউ শোনার পরে বাস্তব জীবনে আমল করে, এই সূরাটি ওই ব্যক্তির হেদায়েতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি যথেষ্ট। একটা সূরার আলোচনা একটা মাস যদি করা যায় শেষ করা সম্ভব নয়, শেষ করা যাবে না। এত কথা আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য সূরা কাহফে আল্লাহ পাক বলছে, এই কোরআনের গভীর জ্ঞান, তথ্য বিশ্লেষণ, প্রেক্ষাপট, তাফসীর, টিকা, বাস্তব প্রেক্ষাপট সম্পর্কে অনেক কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন কি, সূরা কাহফ শেষ আয়াতে 107 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ পাক বলছে যে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন কি, কুল্লাউ কানাল বাহর, হে নবী তুমি বলে দাও যত নদী আছে, যত সাগর আছে, ফাদা কালিমাতু রব্বি, ফাদা কালিমাত তোমার রবের কালেমার ব্যাখ্যা যদি তারা লিখতে চায়, সারা দুনিয়ার নদী, নালা, খাল, বিল, সাগর, মহাসাগর যত আছে সকল পানিগুলো একত্রিত করে যদি কালি বানানো হয়, ওই কালি দিয়ে আবার কি করা হয়, সারা দুনিয়ার গাছের বা অথবা সারা দুনিয়ার গাছগুলোকে যদি কলম তৈরি করা হয়, কালি শেষ হবে, কলম শেষ হবে। ফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহর কোরআনের ব্যাখ্যা, কালেমার ব্যাখ্যা লেখা শেষ করা সম্ভব নয়। আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য, কুল্লাউ কানাল বাহর ফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, সব শেষ হবে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা করা সম্ভব নয়। তাহলে দেখেন আল্লাহ পাক এই সূরার মধ্যে কি বলতেছেন, যদি আমরা একটু লক্ষ্য করি, একটু চিন্তা করি, আল্লাহ কি বলছেন। নামাজে তো বলি ঠিক আছে, কিন্তু নামাজে দাঁড়াইলাম, আল্লাহর সামনে কি বলতেছি, যেটা পড়তেছি এর অর্থ কি হয় আমরা কিন্তু বুঝি না, জানি না।
এই অর্থ দেখেন আল্লাহ পাক কি বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন সূরা আসর। কোন সূরা ভাই বলেন না, সকলে বলেন কোন সূরা? সূরা আসর। মোট আয়াত 3টি। কয়টি আয়াত? 3টি আয়াত। যতটুকু সময় পাওয়া যায় ওই সময়ের উপরেই আমি আলোচনা শেষ করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। 3টি আয়াত। এই সূরাটি আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাক্কি জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাক্কি জীবনে। এই সূরাটি ক্রমিক নাম্বার অনুসারে 103 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 103 নাম্বার সূরা। তাহলে যাই হোক, আর কথা বিস্তারিত করতেছি না, লম্বা করতেছি না, এখন আলোচনায় আসি। আল্লাহ পাক এই সূরার ভিতরে বলতেছেন ওয়াল আসরি। বলেন বলেন কি? ওয়াল আসরি। এদিকে লোকগুলো বলেন না ওয়াল আসরি। এর অর্থ হলো আল্লাহ পাক কসম করতেছেন। ওয়াল আসর, কসম করতেছেন। কালের কসম, সময়ের কসম, আসরের কসম আল্লাহ পাক কসম করতেছেন। যেমন প্রায় আমি একটা কথা বলি, অনেকে একটা দোষ করে নেয়। এখন অনেক কয়েকজন লোক ওই ব্যক্তিকে বলতেছে যে না, এই দোষটা তো, এই দোষটা তুই করছিস, আর কেউ করে নাই, এটা তোমার দোষ। তখন ওই ব্যক্তি যেহেতু করে নাই, ওই কাজটা করে নাই, ওই দোষটা তার মধ্যে নাই, তখন সে কি করে? কসম করে যে আমি আল্লাহর নামের কসম করে বলতেছি আমি ওই কাজটা করি নাই। কি করে? কিনা কসম করে যে আল্লাহর নামের কসম করে বলতেছি আমি ওই জায়গায় যাই নাই, ওই কাজটা করি নাই, ওই কথাটা বলি নাই। এই কথা বলে কিনা? বলে। বলে। এই কসমটা কেন করে? ওই কথাটা সত্যতা প্রমাণের জন্য। যেই কথা বললে আমার কথাটা যে সত্য এটা প্রমাণিত হবে, এটা বিশ্বাস করবে, এটা বিশ্বাসিত হবে, এই জন্য এই কথাটা আমরা বলি যে আল্লাহর নামের কসম করে বলতেছি আমি ওই কাজটা করি নাই। ঠিক তেমনি আল্লাহ কার কসম করবে? আল্লাহ তো কারো কসম করতে পারেন না। আল্লাহ তো আল্লাহ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ শুনতেই বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার পরে আর কে থাকতে পারে? কে আছে? আল্লাহুস সামাদ, আমার দিকে সকলেই মুখ করে, আমার দিকে সকলেই চায়, চেয়ে থাকে। আমি কারো দিকে চাই না, আমি আর কারো কাছে পরামর্শ নেই না, আমার কোনো পরামর্শের দরকার নাই, আমার কোনো প্রয়োজনের দরকার নাই। আমার দিকে এই দুনিয়ার সকলেই মুখ করে, চাহে সে ইবাদত করুক আর ইবাদত নাই করুক। এজন্য কসম আমরা করাই বিশ্বাসের জন্য। আল্লাহ পাক বলতেছেন ওয়াল আসর। আল্লাহ পাক কসম করতেছেন সময়ের কসম, কালের কসম, যুগের কসম, আসরের কসম। আল্লাহ পাক কসম দিচ্ছেন। কি কসম দিচ্ছেন? কসম খেয়ে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না, এই ইন্না শব্দের অর্থ দাঁড়ায় আল্লাহ পাক বিশ্বাস করাচ্ছেন যে আমি তো কসম করলাম, আমি আল্লাহ কসম করলাম, ঠিক আছে, ইন্না অবশ্যই, নিশ্চয়, এই কথার মধ্যে কোনো ভুল নাই। ইনসানা মানুষেরা, ইনসানা বহু বচন। ইনসান যদি আল্লাহ বলতো একজন মানুষ, কিন্তু আল্লাহ পাক বলতেছেন ইনসানা, সিনের সাথে আলিফ যোগ, তারপরে নুন, মানে বহু বচন। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ এই দুনিয়াতে ক্ষতির মধ্যে নিমজ্জিত, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই সূরাটা, এই আয়াতটা জানার পরে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর মধ্যে আমি পড়লাম, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই সূরার তাফসীর একটা বড় বিক্রেতার কাছ থেকে
শিখে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি, একটু লক্ষ্য করেন, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি একটা বাজারে গেছেন। একটা বাজারে যাওয়ার পরে উনি দেখতেছেন একটা বরফ বিক্রেতা। কি বিক্রেতা বলেন না, কি বিক্রেতা? বরফ বিক্রেতা সামনে বরফ নিয়ে বলতেছে যে ওই ব্যক্তির উপরে রহম করো, ওই ব্যক্তির উপরে করম করো, দয়া করো, যার পুঁজি গলে যায়। কি গলে যায়? কি গলে যায়? পুঁজি গলে যায়। ওই বরফ বিক্রেতার পুঁজি কি? ওই বরফ। যেহেতু বরফ বিক্রি করতেছে, তার পুঁজি হচ্ছে বরফ। আর ওই বরফ বিক্রেতা চিল্লাইতে আসে, এইভাবে একে একে অনেকবার চিল্লাচ্ছে, ও ভাইয়েরা, তোমরা ওই ব্যক্তির প্রতি দয়া করো, ওই ব্যক্তির প্রতি করুণা করো, যার পুঁজি গলে যায়, যার পুঁজি গলে যায়। তখন ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে একটু চিন্তা করলেন, দেখলেন, ফলো করলেন যে এই যে বরফ বিক্রেতা যে চিল্লাচ্ছে যে দয়া করো, করুণা করো, রহম করো ওই ব্যক্তির প্রতি যার পুঁজি গলে যায়, তার পুঁজি গলে যায়, এটা কি ঘটনা কি? তখন ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখতেছেন যে আসলে এই বরফ বিক্রেতার মূল পুঁজি হচ্ছে বরফ। এই বরফগুলো বিক্রি করে যা পাবে তা খাবে, তা দিয়ে সংসার চালাবে। এই বরফ তো আস্তে আস্তে মানে গলে যাচ্ছে। যদি বরফ গলে যায় তাহলে তো তার লাভও হলো না, আসলও হলো না, বরঞ্চ সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। কি কথা বলেন ঠিক কিনা? তো ক্ষতির মধ্যে পড়ে যাবে। ওই বরফের ব্যবসা করে সে, এই বরফ যেহেতু গলে যাচ্ছে এটা তার ক্ষতি। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি ওই বরফ বিক্রেতার কথাগুলো শোনার পরে উনি এই সূরাটির ব্যাখ্যা এইভাবে করলেন যে আল্লাহ পাক যেহেতু এই আয়াতের ভিতরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, মানে কি আল্লাহ পাক এই সূরা থেকে জানাচ্ছেন, এই সূরা থেকে জানাচ্ছেন যে তোমাদের প্রত্যেকটা ব্যক্তির নির্ধারিত একটা সময় আমি দিয়েছি। এই সময়টা আস্তে আস্তে তোমাদের বরফের মতো গলে যাচ্ছে, চলে যাচ্ছে, বিদায় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তোমাদের হায়াত কমে যাচ্ছে, তোমরা হায়াতের বেলার শেষ প্রান্তে তোমরা চলে যাচ্ছ। এজন্য তোমাদের মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, পরকালীন মুখী তোমাদের হতে হবে। এজন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের যে ক্ষতি হচ্ছে, এই জীবনটা তোমরা কেবলমাত্র আল্লাহ রাস্তায় ব্যয় করো। কার রাস্তায় ব্যয় করো? আল্লাহ রাস্তায় ব্যয় করো। যদি তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো তাহলে তোমাদের জীবনটা হবে সফল, তোমাদের ক্ষতি আর হবে না। আর যদি তোমরা জীবনটা আল্লাহ রাস্তায় ব্যয় না করো তাহলে ওই বরফ বিক্রেতার মতো তোমাদের মূল পুঁজি হায়াত, এই হায়াতটা আস্তে 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 বরফ গলার মতো একদিন, 2 দিন, 1 সেকেন্ড, বছর যাচ্ছে, মাস যাচ্ছে, এইভাবে তোমাদের নির্ধারিত যে হায়াত আল্লাহ পাক দিয়েছেন এটা পুঁজি, এই হায়াত থেকে তোমাদের বরফ গলার মতো পুঁজি আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, তোমাদের মৃত্যুর প্রান্তে তোমরা চলে যাচ্ছ। এজন্য তোমরা সাবধান হও, তোমাদের আর সময় বেশি দিন নাই। এই বরফ গলার মতো তোমাদের সময় প্রায় শেষের দিকে। এজন্য তোমরা ভালো হও, তোমরা ক্ষতির থেকে বাঁচিয়ে আল্লাহ রাস্তায় তোমরা ধাবিত হও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় তোমরা ধাবিত হও। তাহলে দেখেন, এই যেমন আমরা এসেছি, যেমন আমি আসছি ঠিক 11টায় 55 মিনিটে আমি আসছি। এখন বাজে কয়টা? এই যে এখন বাজতেছে 1টায় 22 মিনিট। আমার হায়াত যদি 60 বছর হয়, 40 বছর আমার প্রায় চলে যাচ্ছে, 40 বছর আমার চলে যাচ্ছে, আর মাত্র 20 বছর, আমি 20 বছর বাঁচবো। এই 20 বছরের মধ্যে আসছি 12টায়, এখন 1টায় 22 মিনিট, তাহলে কত সময় হচ্ছে? আমার হায়াত থেকে এই সময়টা মাইনাস হলো। এই আমার হায়াত থেকে আস্তে আস্তে মনে করেন আসরের রক্ত হবে, মানে আসরের রক্ত থেকে আমার হায়াত কি হলো? মাইনাস হলো। এভাবে মাস যাবে, সপ্তাহ যাবে, বছর যাবে, যুগ যাবে, আস্তে আস্তে
আমাদের নির্ধারিত যে একটা হায়াত আল্লাহ পাক সেট করে দিয়েছেন, এই হায়াত থেকে আস্তে আস্তে ওই বরফ গলার মতো পুঁজি আমরা আমাদের হায়াত থেকে নষ্ট করে ফেলতেছি। যদি আমরা ভালোর রাস্তায় যদি নষ্ট করি তাহলে আল্লাহর জন্য আমরা নষ্ট করতেছি, আল্লাহ এর বদৌলতে আমাদেরকে জান্নাত দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ রাস্তায় হায়াতটা ব্যয় না করি আমাদের জন্য ক্ষতি। এজন্য এই আয়াতের ভিতরে আল্লাহ পাক টার্গেট করে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সকল মানুষ। এখন যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর সকল মানুষ ক্ষতির মধ্যে কি ব্যাপার, আল্লাহর তো কথা সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তা আমরা সকল মানুষ কি ক্ষতি করতেছি? সকল মানুষ কি ক্ষতির মধ্যে আমরা আছি? না, সকল মানুষ আমরা ক্ষতির মধ্যে নাই। এর পরের আয়াতে, পরের শেষ আয়াতে আল্লাহ পাক বলতেছেন 4টা গুণ যার মধ্যে থাকবে। কয়টা গুণ ভাই বলেন না, কয়টা গুণ? 4টা গুণ। এই 4টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলতেছেন তারা ক্ষতির মধ্যে থাকবে না, তাদের কোনো ক্ষতি হবে না, তারা লাভের মধ্যে থাকবে, তারাই জান্নাতি হবে, বলেন সুবহানাল্লাহ। তা 4টা গুণ কি? 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু। ইল্লা শব্দের অর্থ নিশ্চয়, ইন্না মানেও নিশ্চয়, কিন্তু আলিফ নুন ইন্না আর এখানে আলিফ লাম ইল্লা পার্থক্য এতটুকুই। এর পার্থক্য এতটুকুই, এই জন্য ইল্লা শব্দের অর্থটা এইভাবে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, ইল্লা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে 4টা গুণ যদি তোমাদের মধ্যে থাকে অবশ্যই তোমরা ক্ষতির মধ্যে নাই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর গুণ হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। তারপরে দ্বিতীয়ত আরেকজনের প্রতি, তার নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে রাসূল, এই দুইজনের উপরে ঈমান থাকতে হবে। ঈমান থাকলে আপনি কোরআন হাদিসের উপরে আপনার জীবনটা আপনি পরিচালনা করতে পারবেন, আপনি জান্নাতি হবেন। আর 2 নম্বর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ। কি কাজ? সৎ কাজ। 2 নম্বর হচ্ছে সৎ কাজ। যদি আপনি সৎ কাজগুলো করেন, সৎ কাজ করলাম আল্লাহর আদেশ যেগুলো, আল্লাহ যেগুলোর পক্ষে, যেই কাজের পক্ষে, যেই রাস্তার পক্ষে, যেই দলের পক্ষে, আল্লাহ এবং কোরআন হাদিস যেই পক্ষে, সেই দলের মধ্যে আমাদেরকে থাকতে হবে, সেই রাস্তার মধ্যে আমাদেরকে থাকতে হবে, সেই দলকে সাপোর্ট করতে হবে, সেই দলের অনুকরণ করতে হবে, সেই দলের হাত ধরে আমাদেরকে জান্নাতে যাইতে হবে। এজন্য আল্লাহ পাক বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর ঈমান, 2 নম্বর সালেহ, সৎ কাজ। তাহলে কয়টা বললাম? 2টা। তারপরে 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক। এর অর্থ হলো হকের উপরে অটল থাকা বা হকের দাওয়াত দেওয়া, এটা 3 নম্বর। সংক্ষেপে বলতেছি ওয়াতাওয়াসাউ বিস সবর। আর যারা হকের দাওয়াত দিতে গিয়ে, হক কথা বলতে গিয়ে যাদের জেল হবে, যাদের উপরে জুলুম আসবে, যারা বাড়িতে থাকতে পারবে না, যাদের অবস্থান ঠিক থাকবে না, যাদের স্ত্রীর খবর থাকবে না, যাদের সন্তানের খবর থাকবে না, যারা হকের দাওয়াত দেওয়ার পরে যারা ধৈর্য ধারণ করবে, যে আমার যা হয় হোক, আমার পিছনে, আমার সামনে, আমার ডানে, আমার বামে আল্লাহ আছেন। কে আছেন? এই ধৈর্যটা যার মধ্যে থাকবে, অথবা সবর, এই ধৈর্যটা যার মধ্যে থাকবে, এই 4টা গুণ যার মধ্যে থাকবে, যেই ব্যক্তির মাঝে থাকবে, ওই ব্যক্তিটা ক্ষতির মধ্যে থাকলো না, ওই ব্যক্তিটাই জান্নাতি ব্যক্তি। কি ব্যক্তি? জান্নাতি ব্যক্তি। এই সূরার অনুবাদ এতটুকুই। তাহলে বলেন যে সূরাটি আমি আপনাদের সামনে বললাম, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মোট আয়াত
কয়টা? 3টা। এই সূরাটি আল্লাহর নবীর কোন জীবনে? মক্কায় না মদিনায়? মক্কায়। একটু মনে রাখবেন আর বাড়িতে গিয়ে একটু মিলাবেন যদি কোরআন থাকে, বাড়িতে অনুবাদওয়ালা যদি কোরআন থাকে তাহলে আপনারা একটু মিলাবেন। মিলার পরে একটু দেখবেন যে হুজুর এই যে প্রতি জুমার দিন কথাগুলো বলে এগুলো কোরআনে আসে না, না হাদিসে আসে না, এগুলো এমনি এমনি বলে না আসে, একটু দেখতে হবে, চেক করতে হবে। তাহলে আপনাদের সামনে যে সূরা থেকে কথা বললাম এই সূরাটি অত্যন্ত আমাদের পরিচিত সূরা। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই সূরা থেকে আমল করার পরে বাস্তব জীবনে যেন আমরা আমল করতে পারি, আমলিয়ার জীবন সেট করতে পারি, এই কামনা আল্লাহর দরবারে আমরা করছি। আমার আলোচনা শেষ। এখানে 2টা প্রশ্ন আসছে আমার কাছে 2টা প্রশ্ন আসছে। প্রশ্নটি হলো, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 1 নম্বর হলো কোরআন না জানার পরিণাম কি জানতে চাই। খুব চমৎকার একটা প্রশ্ন। কোরআন না জানার পরিণাম কি? সালাত সুন্নাত না নফল? এই যে আমরা সালাত পড়ি কি ফরজ? হজ বলেন না, হজ ফরজ। যাকাত দেওয়া, রমজানের রোজা, দান সদকা, এগুলো ঠিক আছে তো? আছে। এগুলো যেমন ফরজ ঠিক তেমনি কোরআনের জ্ঞান অর্জন করাও ঠিক ফরজ। বলেন সুবহানাল্লাহ। কোরআনটা যখন সর্বপ্রথম আল্লাহ পাক রাসূলের কাছে অবতীর্ণ করেন ওই মুহূর্তে আগে কিন্তু কোরআনের জ্ঞানের কথা বলা হয়েছে। ইকরা, পড়ো, জানো। ইকরা শব্দের অর্থ শুধু পড়ো তা না। ইকরা শব্দের অর্থ হলো পড়ো, জানো, মানো। তাহলে কি জানতে হবে? কোরআন জানতে হবে। কোরআনের জ্ঞান যদি কারো না থাকে, কোরআনের জ্ঞান যদি কারো না থাকে, সে কিন্তু আল্লাহর রাস্তা কোনটা আর শয়তানের রাস্তা কোনটা সে একটাও বুঝতে পারবে না। নামাজ কাকে বলে, নামাজ কত প্রকার, নামাজ কেন পড়ি, যদি কোরআনের জ্ঞান না থাকে, ইসলামের জ্ঞান যদি না থাকে, রাসূলের আদর্শের জ্ঞান যদি না থাকে, তাহলে কিন্তু এরা মানুষ না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, যাদের মধ্যে ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান অর্জন করা সকল মানুষের উপরে, সকল মুসলমানের উপরে ফরজ। এটা কোরআনের জ্ঞান অর্জন করতেই হবে। আর যারা কোরআন থেকে দূরে, এরা আর গরু ছাগল সমান। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম। ওই সমস্ত লোকেরা যাদের মধ্যে কোনো জ্ঞান নাই, আল্লাহ বোঝে না, রাসূল বোঝে না, দিন বোঝে না, ইসলাম বোঝে না, ভালো বোঝে না, মন্দ বোঝে না, কিচ্ছু বোঝে না, এরা হচ্ছে কাল আনআম। আল্লাহ বলছে এরা পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। তারপরে বলছে কি বাল হুম আদল, এর থেকেও খারাপ, গরু ছাগলের থেকেও এরা খারাপ, যারা কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান যারা রাখে না। এজন্য আপনাদের সামনে প্রকাশ্যে বলতে চাই, কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে, নর নারী মুসলমানের উপরে ফরজ। কি ফরজ? তারপরে 2 নম্বর প্রশ্নে, নামাজের ভিতরে তেলাওয়াত ভুল হলে কি নামাজ হবে কিনা? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নামাজের ভিতরে যদি তেলাওয়াত ভুল হয়, নামাজ হবে কিনা? নামাজ হবে, নামাজ হবে, কিন্তু ভুল হলে সাহসের ব্যবস্থা আছে, সাহসের দিতে হবে। যদি ওয়াজিব তরফ হয়, যেমন তেলাওয়াত, আমি একটা সূরা তেলাওয়াত করতেছি, করতে করতে একটা আয়াত 2টা হয়ে গেল, পরের গুলো বলতে পারতেছি না,
একজন লোকমা দিল, লোকমা দেওয়ার পরেও বলতে পারতেছি না, তখন কি আমি অন্য একটা সূরা থেকে তেলাওয়াত শুরু করলাম, তারপরে এভাবে রাকাতটা শেষ করলাম, বাকি সালাতগুলো সমাপ্ত করলাম। আমার উপরে শেষ বৈঠকে সাহু সেজদা দেওয়া ওয়াজিব। আর যদি অনেকের তেলাওয়াত ভুল হয়ে যায়, তেলাওয়াত শুদ্ধ নাই, সালাত হবে কিন্তু সালাতের যে একটা তারতিব, ধারাবাহিকতা, এটা নষ্ট হবে। এটা নষ্ট হলে সাহু সেজদা দিতে হবে। এজন্য গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো তেলাওয়াত ভুল করা যাবে না নামাজের মধ্যে। নামাজের মধ্যে ধারাবাহিকভাবে তেলাওয়াত করা, এটা সালাতের জন্য একটা ফরজ। এই ফরজটা লঙ্ঘন হলে আপনি যদি সাহু সেজদা না দেন, আপনার সালাত হবে না, সালাত নষ্ট হবে। এজন্য সালাত নষ্ট না হওয়ার মূল উপায়, মূল সমাধান হলো সাহু সেজদা দেওয়া। এই হলো এর সমাধান। তাহলে দুইটা প্রশ্নের জবাব আমি আপনাদের সামনে দিলাম। এই দুইটা প্রশ্নের জবাব অনুযায়ী আমাদেরকে যেন আল্লাহ পাক বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আলোচনা শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।